আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমসিকিউ সাপ্লিমেন্ট। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসা 50টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কত মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়? 174 জনকে। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? AHM কামরুজ্জামান। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 17 নভেম্বর 1999। বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? মুসলিম। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করে? ফাহিয়েন। কোন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? 102। বাংলাদেশের সরকার পদ্ধতি এক কেন্দ্রিক। বাংলাদেশের সরকার পদ্ধতি এক কেন্দ্রিক। BSTI এর পূর্ণ অভিব্যক্তি কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। তমুদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন? আবুল কাসেম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেন? আব্দুল গাফফার চৌধুরী। কোন দেশে বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 50। নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন? ধূমকেতু। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? 4টি। বাঙালির মুক্তির সনদ 6 দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? 23 মার্চ 1966। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা কবে এই ঘোষণা দেন? 7 মার্চ 1971। বাংলাদেশে জুম চাষ কোথায় হয়? বান্দরবান। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? অনুচ্ছেদ 41। বাংলাদেশে প্রথম আদমশুমারি বা জনগণনা কবে অনুষ্ঠিত হয়? 1974 সালে। বাংলাদেশে জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সেবা। 2020-21 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত? 6.94%। বিশ্বব্যাংক কবে
বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে 1 জুলাই 2015। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কি ধরনের স্যাটেলাইট হবে? আর্থ অবজারভেশন স্যাটেলাইট। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানিবণ্টন চুক্তি কখন শেষ হবে? 2026 সালে। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ ইয়র্ক। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত? 2021 থেকে 2041। বিগত COP26 কোন শহরে অনুষ্ঠিত হয়? গ্লাসগো। কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ নয়? সোনার তরী। কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? ইউক্রেন। গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোন দেশে? প্রাচীন গ্রিস। কখন এবং কোথায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার প্রতিষ্ঠিত হয়? 1948 ফ্রান্সে। নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট? চীন। নিচের কোন দেশটি এশিয়ান জোটভুক্ত নয়? কম্বোডিয়া। নিচের কোন দেশটি D8 এর সদস্য নয়? জর্ডান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? দাভোস। তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? পাকিস্তান ও ভারত। প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়? সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? জর্ডান ও মিশর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ কত বছরের জন্য? 2 বছর। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন? 9 বছর। 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়? বাংলাদেশ। কোন দেশ থেকে আরব বসন্ত এর সূচনা হয়? তিউনিসিয়া। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? 2014 সালে। কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? বলিভিয়া। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।